আমি এবার শোনাবো দুই বিবাহিত জীবন কেমন হওয়া দরকার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই স্বামী স্ত্রী ছিলেন। খাদিজার বয়স ছিল 40 বছর বয়স, ভালো করে বুঝবেন। বুড়ি মহিলাকে আমার নবী বিয়ে করেছিল, কিন্তু আমার নবীর আরো একজন স্ত্রী ছিল যার নাম ছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ছিলেন সুন্দরী, একেবারে ইয়ং সুন্দরী, সুন্দর দেখতে ছিল। কিন্তু আম্মাজান আয়েশার থেকে ওই বুড়ি মানুষ যে আম্মাজান খাদিজা, তাকে আল্লাহ রাসূল বেশি ভালোবাসতেন। এই দুই স্বামী স্ত্রীর মধ্যে মিল বন্ধন কেমন হওয়া দরকার, কোরআন হাদিস থেকে আমার নবী পাক আর আম্মাজানের কেমন ভালোবাসা ছিল দুই স্বামী স্ত্রীর মধ্যে, সেই স্বামী স্ত্রীর ভালোবাসাটা আজকে তুলে ধরবো। যারা নতুন বিয়ে করছে বা যাদের বিয়ে হয়েছে নতুন, তারা শোনেন যে স্বামীকে কেমন ভালোবাসতে হবে আর স্বামীরা স্ত্রীকে কেমন ভালোবাসবে। এই গজলটা একটু মন দিয়ে শুনবেন, তারপর আবার মজায় চলে যাবো ইনশাআল্লাহ। এইসব গজলগুলো শুনলে আমাদের জীবন সার্থক হবে এবং শুধু তাই নয়, আমাদের বিবাহিত জীবনটা আরো সুন্দরভাবে কাটবে। চলেন, আমার নবী পাক আর আম্মাজান খাদিজা কেমন করে জীবনযাপন করেছিল বিয়ের পর, কবি লিখছে দেখেন। বলছে থেকে খাদিজাকে রেখেছে তোমায় কলিজাতে, সর্বসেরা বিবি তুমি মোর, পেয়েছি তোমায় সুখে দুঃখে। স্ত্রী কেমন হওয়া দরকার? স্ত্রী এমন হওয়া দরকার, স্বামীর শুধু সুখের সময় নয়, বিপদের সময় যে পাশে থাকে সেই তো প্রকৃত স্ত্রী। অনেক স্ত্রীরা আছে স্বামীকে সেবা যত্ন করা লাগবে না, স্বামী যদি ইনকাম করে বউর হাতে টাকা তুলে দেয় বউ খুশি থাকে, স্বামীর সেবা যত্ন করতে লাগবে না। কিন্তু আমার নবী পাক আর আম্মাজান খাদিজার মধ্যে দুজনের মধ্যে কম ভালোবাসা করে দিচ্ছে দেখে। বলছে নবী খাদিজাকে রেখেছি তোমায় কলিজাতে, বলছে নবী খাদিজাকে রেখেছি তোমায় কলিজাতে, সর্বসেরা বিবি তুমি মোর, হয়েছে তোমায় সুখ দুঃখে, সর্বসেরা বিবি তুমি মোর, হয়েছে তোমায় সুখ দুঃখে। বলছে নবী খাদিজাকে রেখেছে তোমায় কলিজাতে, বলছে নবী খাদিজাকে রেখেছে তোমায় কলিজাতে, সর্বসেরা বিবি তুমি মোর, হয়েছে তোমায় সুখ দুঃখে, সর্বসেরা বিবি তুমি মোর, হয়েছে তোমায় সুখ দুঃখে। বলছে নবী খাদিজাকে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব আপনি দুনিয়ার লোক আমাকে এত ভালোবাসেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব কাল হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না, তার মা সামনে থাকবে, ছেলে মা কি বলবে, মা তুমি তো দুনিয়ার লোক আমাকে কত ভালোবাসতে, মা আমার জন্য নিজের জান উৎসর্গ করতে, মা আমার একটা নেকির প্রয়োজন, মা তুমি আমাকে নেকি দাও। সেদিন মা বলবে, দূর হয়ে যা, আমার দুনিয়ার বুকে কোনো সন্তান ছিল না, ছেলে মাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, কেউ কারোর হবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আমি খাদিজা, আপনি কি আমাকে চিনতে পারবেন? আপনি কি আমাকে চিনতে পারবেন যে আমি আপনার স্ত্রী ছিলাম? আম্মাজান খাদিজা প্রশ্ন করলো। কবি লিখছে দেখে, এই কথা শুনে খাদিজা বলে, ওগো আমার স্বামী, হাসরে কঠিন ময়দানে কেমনে চিনবে না বলে। এই কথা শুনে খাদিজা বলে, ওগো আমার স্বামী, হাসরে কঠিন ময়দানে কেমনে চিনবে না বলে। যেদিন হবে না কেউ যদি আমায় জানা ভুলে, এই কথা শুনে মোর নবী কাঁদে দোহার উপরে তুলে, এই কথা শুনে মোর নবী কাঁদে দোহার উপরে তুলে। বলে খোদা করোনা জোদা, বলে খোদা করোনা জোদা, আমি আর খাদিজার মাঝে। বলছে নবী খাদিজাকে রেখেছি তোমায় কলিজাতে, বলছে নবী খাদিজাকে রেখেছি তোমায় কলিজাতে, সর্বসেরা বিবি তুমি মোর, হয়েছে তোমায় সুখে দুঃখে। বলছে নবী খাদিজাকে।
সুন্দরী স্ত্রী আম্মা জান আয়েশা আমার নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এত সুন্দর দেখতে, আমাকে এত সুন্দর, আমি এখন ইয়ং আছি, তাহলে আপনি বুড়ি মহিলাকে এত কেন ভালোবাসেন? আমি তো আপনার স্ত্রী, আপনি খাদিজাকে একটু বেশি ভালোবাসেন, খাদিজার কাছে বেশি বেশি থাকেন, আমার কাছে আপনি থাকেন না, আমি তো সুন্দরী, আমার দিকে একটু দেখেন, আমাকে কি আপনার পছন্দ নয়? আল্লাহ পাক তোমার রূপ দিয়েছে, কেন আসেন ওই বুড়ি মহিলার পেছনে কেন আপনি পড়ে আছেন? এই কথা শোনার সাথে সাথে আমার নবী কোনোদিন কোনো স্ত্রীর গায়ে হাত তুলিনি, ওই দিন আয়েশার গায়ে ধোমনা থাকি এরকম চেপে ধরেছে এবং আল্লাহ রাসূল ডেকে বলেছিল, আয়েশা কখনো আর খাদিজার নামে যেন কখনো কটু কথা তুমি বলবে না, তুমি আমার স্ত্রী হতে পারো, তবে তুমি আমার সুখের সময়ের স্ত্রী, আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার সুখ এবং দুঃখ উভয়ের স্ত্রী, অর্থাৎ আমি তাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। তারপর কবি লিখে দেখেন, যা আছে সব কইরা মত মিলনে মেরে বাহার ভালোবাসা উজাড় করা মন প্রাণ রবি না খেয়ে করে তো না আমার নবী যদি না খেত আম্মা জান খাদিজা ভাত খেত না। আমার নবী পাক যখন হাড্ডি মাংস আর কি গোস্ত খেত, গোস্ত খাওয়ার পর যে হাড় থাকে হাড়টা চিবিয়ে যখন নিচে রেখে দিত আম্মা জান খাদিজা সেই হাত থেকে নিয়ে চুষতো, এটাই ছিল স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত। কবি লিখছে দেখেন, খাদিজা আমার মাঝে আছে কবে, ভালোবাসা খাদিজা আমার মাঝে আছে কবে, বিবি দুঃখ শাশি বিবি দুঃখ শাশি তোর হয় তার দেখলে চেহারা বলছে নবী খাদিজা রেখেছে তোমার কোলে যাচ্ছে, বলছে নবী খাদিজা রেখেছে তোমার কোলে যাচ্ছে, সর্বসেরা বিবি তুমি বলেছে তোমার সুখে দুঃখে বলছে নবী খাদিজা আমার নবী পাক গোসল করালো, গোসল করে যখন খাটিয়া ধরে কবরে শোয়ানো হলো, মাটি দেওয়া হয়ে গেল, সব কমপ্লিট চলে গেল, আর আমার আপনার নবী ওই কবরের কাছে হাঁটু গেড়ে বসে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই তো বাড়ি গেছে, আপনি যাবেন না? বলে আল্লাহ রাসূল বলছে তোমরা সবাই বাড়ি চলে যাও, আমি রাসূল আমার খাদিজাকে ছেড়ে আমি যাব না। ইয়া রাসূলুল্লাহ পাগলামি করবেন না, আপনি বাড়ি চলেন না, দুনিয়ার বুকে আমি আমার খাদিজাকে কখনো একা ছাড়িনি, আজকে আমি একা ছাড়বো না। তখন আল্লাহ রাসূল বারংবার জেদ করছে, আমি এখানে বসে থাকবো, তোমরা চলে যাও। আর সাহাবারা কতবার বলে, ইয়া রাসূলুল্লাহ বাড়ি চলেন, আল্লাহ রাসূল যাবে না। তখন আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কেন যাবেন না? তখন নবী পাক বলছেন, ফেরেশতারা এখানে আসবে সওয়ালের জবাব করতে আমার খাদিজাকে, আমার খাদিজাকে যখন সওয়ালের জবাব করা হবে, আমার খাদিজা যদি মুনকার নেকির ফেরেশতাদের সওয়ালের জবাব না দিতে পারে, আমার খাদিজা চির জাহান্নামী হয়ে যাবে, আমার খাদিজার কবরে আযাব হবে। তাই আমি বসে আছি, যখনই মুনকার নেকির ফেরেশতারা কবরের মধ্যে আসবে, আমার খাদিজার জবাব আমি কবরের উপর থেকে আমি নবী নিজেই দিয়ে দেবো। জোরে বলো, যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কথা শুনে জিবরিলকে পাঠালো, জিবরিল শিগগিরই চলে যাও আমার হাবিবের কাছে। জিবরিল আমি এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বাড়ি চলে যান, আল্লাহ আপনাকে বাড়ি যেতে বলেছে। আল্লাহ রাসূল বলেছে, না জিবরিল আমি বাড়ি যাব না, এক্ষুনি তোমার ফেরেশতারা সবাই আসবে, সওয়াল জবাব করবে আমার খাদিজাকে, যদি খাদিজা সওয়ালের জবাব না পারে তাহলে চির জাহান্নামী হয়ে যাবে, আমি বাড়ি যাব না, তুমি চলে যাও। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে বাড়ি যেতে বলেছে এবং আল্লাহ নিজে ওয়াদা করেছে আপনার স্ত্রী খাদিজা যদি কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতাদের সওয়ালের জবাবের উত্তর না দিতে পারে, আপনি চাপ নেবেন না, আমার আল্লাহ আরশে আজিম থেকে আপনার খাদিজার কবরের সওয়ালের জবাব আল্লাহ নিজেই দিয়ে দেবে। জোরে বলো, কি স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত, এইরকম ভালোবাসা যদি হয় কখনো সে বাড়ি অশান্তি হতে পারে না, আল্লাহ রহমত বরকত সে বাড়ি পরিপূর্ণ হয়ে যাবে। তাই কবি লিখছে,
মাখাতে যারে কালে নবী কাঁদছে কবর ধরে সবে একে একে যায় চলে মোর নবী না যায় ঘরে ফিরে মোর নবী বলে খাদিজা যত সাওয়াল জবাব না পারে আমি নবী এখানে বসে জবাব দেব খাদিজার ঘরে আমি নবী এখানে বসে জবাব দেব খাদিজার ঘরে বন্ধু চাচা পরওয়ার দিগার বন্ধু চাচা পরওয়ার দিগার দেবে জবাব খোদা নিজে মুখে বলছে নবী খাদিজাকে দেখেছি তোমার কলিজাকে বলছে নবী খাদিজাকে দেখেছি তোমার কলিজাকে সর্বসেরা বিবি তুমি মোর হয়েছে তোমার সুখে দুঃখে সর্বসেরা বিবি তুমি মোর হয়েছে তোমার সুখে দুঃখে সর্বসেরা বিবি তুমি মোর হয়েছে তোমার সুখে দুঃখে বলছে নবী খাদিজাকে মাশাআল্লাহ শুনলেন একটি ঘটনামূলক কালাম। আরো কিছু ঘটনামূলক কালাম আছে, যদি আপনারা দেখো কারো যা মুখই মেরা এইবার হ্যাঁ এইবার बार बार भाभी
একা বসে নিরালায় রে ঘাট করে চলে আও লেট করো না পাখি হলে উড়ে সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কথা শোনো উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবী হয়তো মেজে ভাই হয় যায় রে বড় ভাই মেজে ভাই হয় নবীজি রওজায় বারে বারে ভাবি আজি যাও খেয়ে এসো যাও আমি ভাই যাও পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো গো আল্লাহ ও হে দয়াময় রে যে নবীর শাফায়াত নবী মুস্তাফায় রে নবী মুস্তাফায় রে বারে বারে ভাবি বসে নিরালায় রে